সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মাম্মামকে সাজানোর জন্য আমি আরও একটা সুযোগ পেয়ে গেলাম। সরস্বতী পুজোর দিন সকাল সকাল মাম্মামকে সাজাতে আমি বসে গিয়েছিলাম। আমার এই ছোট্ট ডলপুতুলটাকে সরস্বতী সাজানোর আমি আরও একটা সুযোগ পেয়ে গেছিলাম। কারণ হচ্ছে তোমাদেরকে বলেইছি, কারণ সাজাতে মাম্মামকে ভীষণ ভালো লাগে, আর মাম্মামও ভীষণ সুন্দর করে ঘাড় নেড়ে নেড়ে একদম সেজে নেয় আমার কাছে বসে বসে। আর ভীষণ খুশি খুশিভাবে। তো এবছর আমার আমার যেমন ইচ্ছা আমি সেরকম সাজাতে আমার খুব ভীষণ ভালো লাগে মাম্মামকে। তো আমি এবছর আমার ইচ্ছা ছিল লাল পেরে সাদা শাড়ি পরাবো, কারণ গত বছরেই আমি একটা টুকটুকে লাল হলুদ শাড়ি পরিয়েছিলাম। তো এই বছর আমি ভাবলাম মাম্মামকে আমি একটা লাল সাদা শাড়ি পরাবো, আর আমি নিজেও একটা লাল সাদা শাড়ি পরবো, কারণ আমাদের বাড়িতেই সরস্বতী পুজো। আর আমি মা মেয়ে আমরা এরকম সুন্দর করে সেজে সরস্বতী পুজো করব। তো যেরকম যেরকম ভাবা সেরকমই কাজ। তো মাম্মামকে সাজিয়ে দিলাম সুন্দর করে। আর আগের দিনকেই আমি মাম্মামকে একটা লাল হলুদ শাড়ি পরেছিলাম, কারণ আমিও লাল হলুদ শাড়ি পরেছিলাম, মানে হলুদ শাড়ি পরেছিলাম। আর আমরা গিয়েছিলাম আমাদের একমাত্র ভাগনার জন্মদিন সেখানে। তো সেদিনকেও সরস্বতী পুজো ছিল বলে আমরা সেরমভাবেই সেজেছিলাম। তো আর সুন্দর করে মানে সেজে টেজে গিয়েছিলাম। আর আজকেও দেখো সুন্দর করে লাল পেরে শাড়ি পরে পুজোতে একদম ব্যস্ত হয়ে গেছে মাম্মাম আর আমিও। আর আমাদের সাজটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও, আর মাম্মামকে আমার এই মানে ডলপুতুলটাকে কেমন লাগলো সেটাও জানিও। বাই।